আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিকের মণ্ডল বসুর লেখা প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা এই বইটার চ্যাপ্টার 4 জীববিদ্যা মানব কল্যাণ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে এক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রশ্ন 1, অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতি হলো? উত্তর হবে অপশান বি। প্রকৃতি হলো উত্তর হবে অপশান বি, গ্লাইকোপ্রোটিন। 2, দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী যে প্রোটিন প্লাজমায় পাওয়া যায় তাদের বলা হয়? উত্তর হবে অপশান বি, ইমিউনোগ্লোবিউলিন। 3, ভাইরাস আক্রান্ত কোষ থেকে যে অ্যান্টিভাইরাল প্রোটিন খরিত হয় তা হলো? উত্তর হবে অপশান এ, ইন্টারফেরন। 4, হিস্টামিন নিঃসরণ করে? উত্তর হবে অপশান সি, এ ও বি উভয়ই। 5, ব্রাডিকাইনিন নিঃসৃত হয়? উত্তর হবে অপশান এ, ক্ষতিগ্রস্ত কলাকোষ থেকে। 6, প্রদাহ সৃষ্টি করে জীবাণু ধ্বংস করে? উত্তর হবে অপশান এ, ব্রাডিকাইনিন। 7, প্রদত্ত কোনটি একটি জলবাহিত রোগ? উত্তর হবে অপশান সি, ডায়রিয়া। 8, বিশ্বব্যাপী করোনা ঠেকাতে অন্যতম প্রধান অস্ত্র ছিল? উত্তর হবে অপশান এ, হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহার। 9, অণুজীব সার হিসাবে ব্যবহৃত হয়? উত্তর হবে অপশান ডি, সবকটি। 10, পতঙ্গের জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত ভাইরাসটি হলো? উত্তর হবে অপশান ডি, এ ও সি উভয়। 11, অ্যান্টিবডির অণুতে পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা হলো? উত্তর হবে অপশান সি, 4টি। 12, এইডস একটি ভাইরাস ঘটিত রোগ, নিচের কোনটি দ্বারা এইডস সংক্রমিত হয় না? উত্তর হবে অপশান সি, করমর্দন। 13, উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূল ও ছত্রাকের সহাবস্থান হলো? উত্তর হবে অপশান বি, মাইক্রোরাইজা। 14, সক্রিয় প্রাকৃতিক অর্জিত অনাক্রম্যতা ঘটে? উত্তর হবে অপশান সি, জীবাণু সংক্রমণের ফলে। 15, নিষ্ক্রিয় প্রাকৃতিক অর্জিত অনাক্রম্যতা ঘটে? উত্তর হবে অপশান সি, অমরা ও মাতৃদুগ্ধের মাধ্যমে। 16, অ্যান্টিবডিতে হালকা শৃঙ্খল ও ভারী শৃঙ্খলের মধ্যে থাকে? উত্তর হবে অপশান বি, ডাইসালফাইড বন্ধন। 17, সিরামে যে অ্যান্টিবডির পরিমাণ সব থেকে বেশি তা হলো? উত্তর হবে অপশান সি, আইজিজি। 18, টিকার মাধ্যমে যে অনাক্রম্যতা গড়ে ওঠে তা হলো? উত্তর হবে অপশান সি, কৃত্রিম সক্রিয় অনাক্রম্যতা। 19, লকজ এই উপসর্গ যে রোগের সেটি হলো? উত্তর হবে অপশান সি, টিটেনাস। 20, ডিপথেরিয়া রোগের কারণ হলো? উত্তর হবে অপশান এ, কোরিনি ব্যাকটেরিয়াম। 21, এলিসা র্যাপিড টেস্ট দ্বারা শনাক্তকরণ সম্ভব? উত্তর হবে অপশান বি, এইডস। 22, প্রাথমিক ইমিউন রেসপন্সে উৎপাদিত প্রধান অ্যান্টিবডি হলো? উত্তর হবে অপশান সি, আইজিএম। 23, মানবদেহের প্রতিরক্ষার প্রথম স্তরটি কি? উত্তর হবে অপশান সি, ত্বক। 24, নাইট্রোজেন সংবর্ধনকারী সায়ানোব্যাকটেরিয়ার নাম? উত্তর হবে অপশান ডি, নস্টক, অ্যানাবিনা ও আলোসিরা। 25, অর্বুদ সৃষ্টিতে সক্ষম মৃতজীবী ব্যাকটেরিয়া হলো? উত্তর হবে অপশান বি, রাইজোবিয়াম। 26, মশার জৈবিক নিয়ন্ত্রণে জলাশয়ে চাষ করা হয়? উত্তর হবে অপশান ডি, সবকটি। 27, ভ্যাম হলো? উত্তর হবে অপশান ডি, এন্ডোমাইক্রোরাইজা। তারপর 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 1, প্রথমে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি লেখো। উত্তর হবে গ্লাইকোপ্রোটিন জাতীয়। 2, এমএমআর পুরো নাম লেখো। 116 নম্বর পাতায় এমএমআর এর পুরো ফুল ফর্ম হচ্ছে মাসেলস, মাম্পস অ্যান্ড রুবেলা, এখান থেকে এতটা। 3, ডিপিটির পুরো নাম কি? 116 নম্বর পাতায় ডিপিটি পুরো নাম হচ্ছে ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস, এখান থেকে এতটা। 4, শক্তি হ্রাসপ্রাপ্ত জীবন্ত টিকার উদাহরণ দাও। উত্তর হবে বিসিজি টিকা। 5, একটি মিশ্র টিকার উদাহরণ দাও। উত্তর হবে ডিপিটি অথবা এমএমআর, যে কোনো একটা লিখলেই হবে। 6, পেন্টামার হিসাবে উপস্থিত ইমিউনোগ্লোবিউলিনটি নাম লেখো। উত্তর হবে আইজিএম। 7, প্রাথমিক অনাক্রমণে
সারা জাগাতে কোন প্রকার অ্যান্টিবডি সাহায্য করে? উত্তর হবে IgM। 8 কোন অ্যান্টিবডি মাতৃরক্ত থেকে প্লাসেন্টা অতিক্রম করে ভ্রূণের রক্তে যায়? উত্তর হবে IgG। 9 কোলোস্ট্রামে উপস্থিত অ্যান্টিবডি কোনটি? উত্তর হবে IgA। 10 কোষভিত্তিক অনাক্রম্যতার প্রধান কোষ কোনটি? উত্তর হবে টি কোষ। 11 OPV এর পুরো নাম কি? 115 নম্বর পাতায়। ফুল ফর্ম হচ্ছে ওপিভির ওরাল পোলিও ভ্যাকসিন, 115 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 12 টিকাকরণের সাহায্যে পৃথিবী থেকে নির্মূল করা হয়েছে এমন একটি রোগের নাম করো। উত্তর হবে গুটি বসন্ত। 13 ম্যালেরিয়া রোগ জীবাণুর কোন দশাটি মানুষের মধ্যে সংক্রামিত হয়? উত্তর হবে স্পেরোজয়েড দশাটি। 14 ডিপথেরিয়ার ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য নিউট্রোফিল কোন পদার্থ ক্ষরণ করে? উত্তর হবে লাইসোজাইম। 15 ডেঙ্গু বা ব্রেক বোন ফিভারের জীবাণুর নাম কি? উত্তর হবে ফ্ল্যাভিভাইরাস। 16 ধৌতকরণের প্রধান উদ্দেশ্য কি? 118 নম্বর পাতায় লিখবে ধৌতকরণের প্রধান উদ্দেশ্য হচ্ছে ধুলো, ময়লা ও রোগ সৃষ্টিকারী জীবাণু অপসারণ করা। ধৌতকরণের প্রধান উদ্দেশ্য হচ্ছে ধুলো, ময়লা ও রোগ সৃষ্টিকারী জীবাণু অপসারণ করা। এখান থেকে এতটা। 17 অণুজীব সার হিসেবে ব্যবহৃত স্বাধীনজীবী N2 সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে অ্যানাবিনা। 18 কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপাদনে সাহায্য করে? উত্তর হবে ই কোলি। 19 গুদামজাত পেস্ট দমনে ব্যবহৃত হয় এমন একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে ব্যাসিলাস থুরিনজিয়েনসিস। 20 অ্যাজোলা প্রতি বছর প্রতি হেক্টর জমিতে কত কেজি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে? উত্তর হবে 1000 কেজি। 21 ভাইরাস ঘটিত দুটি কীটনাশকের নাম লেখো। উত্তর হবে এনপিভি ও গ্রানুলোসিস। 22 বাড়ির টয়লেট পরিষ্কারের জন্য ব্যবহৃত হয় এমন একটি রাসায়নিক পদার্থের নাম লেখো। উত্তর হবে HCl। 23 HIV কোন কোষকে ধ্বংস করে? উত্তর হবে TH লিম্ফোসাইট। এই কোষকে HIV ধ্বংস করে। 24 ডাইমার প্রকৃতির গঠনযুক্ত অ্যান্টিবডির নাম লেখো। উত্তর হবে IgA। 25 লিম্ফোকাইনিনের কাজ কি? লিম্ফোকাইনিনের কাজ হলো কোষের মধ্যে যোগাযোগ গড়ে তোলা। 26 টক্সয়েড কি? এটা একদম শেষে পাবে লাস্ট পেজে বইয়ের। এই যে টক্সয়েড, এখান থেকে এতটা। 27 মাইক্রোফাজ কি? 111 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 28 একটি প্রোটোজোয়ার নাম লেখো যা জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। উত্তর হবে টেট্রাহাইমেলা। গ্লোমাস কি? উত্তর হবে এন্ড্রোমাইকোরাইজা ধরনের ছত্রাক। 30 ভার্মিকালচার কি? এটা হবে ভার্মিকালচার হচ্ছে কেঁচোর চাষ। কেঁচোর চাষকে ভার্মিকালচার বলে। তারপর 2 শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। 1 ড্যাশ এর প্রভাবে অ্যান্টিবডি তৈরি হয়। উত্তর হবে অ্যান্টিজেন। 2 টিকার মাধ্যমে ড্যাশ অনাক্রম্যতা গড়ে ওঠে। উত্তর হবে কৃত্রিম সক্রিয়। 3 জন্মসূত্রে যে অনাক্রম্যতা গড়ে ওঠে তাকে বলে ড্যাশ অনাক্রম্যতা। উত্তর হবে সহজাত। 4 এডওয়ার্ড জেনার ড্যাশ রোগের টিকা আবিষ্কার করেন। উত্তর হবে গুটি বসন্ত। 5 প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এক প্রকার ড্যাশ প্রাণী। উত্তর হবে আদ্য। 6 টক্সয়েড প্রয়োগ করা হয় ড্যাশ রোগের প্রতিষেধক হিসাবে। উত্তর হবে টিটেনাস। 7 ব্যাকটেরিয়া ঘটিত একটি ফুসফুসের রোগ হলো ড্যাশ। উত্তর হবে নিউমোনিয়া। 8 সিরামে ড্যাশ অ্যান্টিবডি সব থেকে বেশি পরিমাণে থাকে। উত্তর হবে IgG। 9 বি লিম্ফোসাইট ড্যাশে পরিণতি লাভ করে। উত্তর হবে অস্থি মজ্জায়। 11 যক্ষা রোগের ড্যাশ ভ্যাকসিন দেওয়া হয়। উত্তর হবে BCG। 11 টিটেনাস রোগ সংক্রমণকারী জীবাণুটির নাম ড্যাশ। উত্তর হবে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। 12 ধান চাষে অণুজীব সার হিসেবে ব্যবহৃত করা হয় ড্যাশকে। উত্তর হবে অ্যাজোলাকে। 13 রাইজোবিয়ার ড্যাশ উৎসেচকের সাহায্যে নাইট্রোজেন স্থিতিকরণ ঘটায়। উত্তর হবে লেগ হিমোগ্লোবিন। 14 মাটির অদ্রাব্য ফসফেটকে দ্রাব্য ফসফেটে পরিণত করে ড্যাশ। উত্তর হবে ব্যাকটেরিয়া। 15
ধান চাষে অণুজীব সার হিসেবে ব্যবহার করা হয় ড্যাশকে, উত্তর হবে অ্যাজোলাকে। 16 আলোশিরা হলো এক প্রকার ড্যাশ, উত্তর হবে সায়ানোব্যাকটেরিয়া। 17 ড্যাশ হলো ডেয়ারি দুগ্ধ প্রধান প্রক্রিয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া। ড্যাশ হলো ডেয়ারি দুগ্ধ সন্ধান প্রক্রিয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া, উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। 18 চর্মশিল্প ট্যানিংয়ে ব্যবহৃত অণুজীবের নাম ড্যাশ, উত্তর হবে ব্যাসিলাস সাবটিলিস। ব্যাসিলাস সাবটিলিস। 19 ড্যাশ পতঙ্গের লার্ভা দমনে ব্যবহৃত হয় এনপিভি ভাইরাস, উত্তর হবে হেলিকোভার্পা আর্মিজেরা। 20 নিউট্রোফিল মনোসাইট ও ম্যাক্রোফ্যাজ ড্যাশ পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, উত্তর হবে ফ্যাগোসাইটোসিস। 21 অস্থিমজ্জায় তৈরি হলো টি কোষ ড্যাশ গ্রন্থিতে বিভেদিত ও পূর্ণতা প্রাপ্ত হয়, উত্তর হবে থাইমাস। 22 স্তন্যপ্রায়ীদের হৃৎপিণ্ডে অবস্থিত ড্যাশ অ্যান্টিজেন হলো এন্ডোজেনাস অ্যান্টিবডি, উত্তর হবে কার্ডিওলিপিন। 23 ড্যাশ ভ্যাকসিনকে ট্রিপল অ্যান্টিজেন বলে, উত্তর হবে ডিপিটি। 24 ডায়রিয়া, কলেরা ও আঞ্চলিক রোগ ড্যাশ বাহিত রোগ, উত্তর হবে জল। 25 ডায়রিয়া রোগীকে ড্যাশ পান করানো হয়, উত্তর হবে ওআরএস। 26 পেশির খিঁচুনি ও যন্ত্রণাদায়ক পেশি সংকোচন ড্যাশ রোগের উপসর্গ, উত্তর হবে টিটেনাস। 27 নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হলো ড্যাশ ড্যাশ, উত্তর হবে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তারপর সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 যকৃতে কুফার কোষ থাকে, সত্য। 2 ম্যাটারনাল অ্যান্টিবডি হলো আইজিএ, সত্য। 3 টিটেনাস রোগের জন্য বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়, মিথ্যা। 4 গোবসন্ত ভাইরাস থেকে প্রথম বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর, সত্য। 5 ম্যালেরিয়ার জীবাণু হলো প্রোটোজোয়া, সত্য। 6 গ্রানুলোসিস ভাইরাস থেকে প্রস্তুত কীটনাশকের নাম হলো ম্যাটেক্স, মিথ্যা। 7 ব্যাকটেরিয়া আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন নির্গত হয়, সত্য। 8 ফর্সম্যান অ্যান্টিজেন একটি এক্সোজেনাস অ্যান্টিজেন, মিথ্যা। 9 অ্যালার্জি বিক্রিয়া ঘটায় আইজিএ নামক ইমিউনোগ্লোবিউলিন থেকে, মিথ্যা। 10 এমএমআর ভ্যাকসিনটি মাম্পস, মিসেলস ও রুবেলার বিরুদ্ধে কাজ করে, সত্য। 11 ডিপিটিকে ট্রিপল অ্যান্টিজেন বলে, সত্য। 12 এইডস রোগের জন্য দায়ী জীবাণু হলো এইচআইভি, সত্য। 13 রোটা ভাইরাস ডায়রিয়া সৃষ্টি করে, সত্য। 14 টি কোষ দ্বারা রসভিত্তিক অনাক্রমতা গড়ে ওঠে, মিথ্যা। 15 পেনিসিলিনকে বলা হয় ওয়ান্ডার ড্রাগ, সত্য। তারপর বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা সহ সঠিক জোটটি পুনরায় লেখো। 1 ভিব্রিও কলেরি, এটা হবে সি, কলেরা রোগ সৃষ্টি করে। 2 অ্যাজোটোব্যাক্টর, এটা হবে এফ, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। 3 ইমিউনোগ্লোবিউলিন, এটা হবে ই, অ্যান্টিবডির অপর নাম। 4 ডিপ্লোকক্কাস, এটা হবে বি, নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। 5 রাইজোবিয়াম, এটা হবে ডি, মিথজীবী ব্যাকটেরিয়া। তারপর 2-1 লাইসোজাইম, এটা হবে ডি, দেহতরলে উপস্থিত উৎসেচক। 2 ফুলের রেণু, পাখির পালক, পশুর লোম, এটা হবে অপশানে অ্যালার্জেন। 3 প্যাথোজেন, এটা হবে অপশান ই, রোগ সৃষ্টিকারী জীবাণু। 4 অ্যান্টিবডি, এটা হবে বি, গ্লাইকোপ্রোটিন। 5 টি লিম্ফোসাইট, এটা হবে সি, কোষভিত্তিক অনাক্রমতা। তারপর 3-1 পাকরসের এই সেল, এটা হবে সি, সহজাত অনাক্রমতা। 2 মৌখিক টিকা, এটা হবে ই, সল্ট পোলিও ভ্যাকসিন। 3 টক্সয়েড, এটা হবে এ, টিটেনাস ও ডিপথেরিয়া। 4 তৃতীয় যৌন টিকা, এটা হবে এফ, রিকম্বিনেট ডিএনএ। 5 স্মৃতিকোষ, এটা হবে ডি, অর্জিত অনাক্রমতা। তারপর 3 সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। প্রশ্ন 1 অনাক্রমতা কাকে বলে? 110 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2 সহজাত অনাক্রমতা বলতে কি বোঝো? 110 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 অ্যান্টিজেন কি? 111 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 অ্যান্টিবডি কাকে বলে? 112 নম্বর পাতায় এখান থেকে এতটা।
5 অর্জিত অনাক্রাম্যতা বলতে কি বোঝো, উদাহরণ দাও। 111 নম্বর পাতায় লিখবে এখান থেকে এতটা। তারপর এখানে 4টে উদাহরণ দেওয়া আছে। একটা এখান থেকে এতটা, 2 নম্বরে এখান থেকে এতটা, 3 নম্বরে এখান থেকে এতটা, 4 নম্বরে হচ্ছে এখান থেকে এতটা। এর মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে। এখান থেকে এটা লিখলেও হবে। উদাহরণ প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপর উদাহরণে এখান থেকে এতটা লিখে দেবে, যেমন বলে এখান থেকে এতটা। 6 অ্যান্টিবডির 2টি বৈশিষ্ট্য লেখো। 112 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 বুস্টার ডোজ কি? 115 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8 রস নির্ভর ও কোষ নির্ভর অনাক্রাম্যতা কাকে বলে? 114 নম্বর পাতায় রস নির্ভর অনাক্রাম্যতা এখান থেকে এতটা, আর কোষ নির্ভর অনাক্রাম্যতা এখান থেকে এতটা। 9 মানবদেহে কিভাবে ম্যালেরিয়া সংক্রমিত হয়? 116 নম্বর পাতায় এখান থেকে এতটা। 10 ডায়রিয়া রোগে কি কি লক্ষণ দেখা যায়? 116 নম্বর পাতায় এখান থেকে এতটা। 11 ম্যালেরিয়ার জ্বরের লক্ষণগুলি লেখো। 116 নম্বর পাতায় ম্যালেরিয়া জ্বরের লক্ষণ হচ্ছে এখান থেকে এতটা। 12 জৈবিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? 120 নম্বর পাতায় এখান থেকে এতটা। 13 উদ্ভিদের পুষ্টিতে মাইক্রোরাইজার ভূমিকা কি? 121 নম্বর পাতায় এখান থেকে এতটা। 14 ওয়াশ কি? 118 নম্বর পাতায় এখান থেকে এতটা। ইউনিসেফের যে ফুল ফর্মটা দেওয়া আছে সেটা লিখবে। এখান থেকে এতটা লেখার পর 119 নম্বর পাতায় এখান থেকে এতটা। 15 অর্জিত অনাক্রাম্যতা কত প্রকার ও কি কি? 111 নম্বর পাতায় অর্জিত অনাক্রাম্যতা 4 প্রকার। 1 প্রাকৃতিকভাবে সক্রিয় অর্জিত অনাক্রাম্যতা, 2 প্রাকৃতিকভাবে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রাম্যতা, 3 কৃত্রিমভাবে অর্জিত সক্রিয় অনাক্রাম্যতা, 4 কৃত্রিমভাবে অর্জিত নিষ্ক্রিয় অনাক্রাম্যতা। এই 4টে প্রকার, 4 অর্জিত অনাক্রাম্যতা লিখবে 4 প্রকার বলে, যথা বলে 1 2 3 4 বলে শুধু নামগুলো লিখে দেবে। 16 প্রাথমিক ইমিউন রেসপন্স কি? 113 নম্বর পাতায় প্রাথমিক অনাক্রমণ সারা এখান থেকে এতটা। 17 গৌণ ইমিউন রেসপন্স কি? 114 নম্বর পাতায় ইমিউন রেসপন্স মানে বাংলায় হচ্ছে অনাক্রমণ সারা, গৌণ ইমিউন রেসপন্স হচ্ছে এটা, এখান থেকে এতটা। 18 কিভাবে দেহে প্রথম সারির অনাক্রম্যতা সৃষ্টি হয়? 110 নম্বর পাতায় এখান থেকে এতটা। 19 টিকাকরণের গুরুত্ব লেখো। 114 নম্বর পাতায় এখান থেকে এতটা। তার লেখার পর 115 নম্বর পাতায় এখান থেকে এতটা। 20 মানবদেহে যক্ষ্মা কিভাবে সংক্রমিত হয়? 117 নম্বর পাতায় এখান থেকে এতটা। 21 ডেঙ্গি রোগের লক্ষণগুলি লেখো। 117 নম্বর পাতায় এখান থেকে এতটা। 22 ধৌতকরণের স্তরগুলি উল্লেখ করো। ধৌতকরণের স্তর এখান থেকে এতটা। 23 পেটের জৈবিক নিয়ন্ত্রণে ভাইরাসের ভূমিকা কি? 120 নম্বর পাতায়, এটা পেটের হবে না, এটা পেস্টের হবে। পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে ভাইরাসের ভূমিকা কি? 120 নম্বর পাতায় এখান থেকে এতটা। 24 বায়ো ফার্টিলাইজার হিসেবে মাইক্রোরাইজার গুরুত্ব কি? 121 নম্বর পাতায় এখান থেকে এতটা। 25 জীবসার হিসেবে অ্যাজোলাকে কিভাবে ব্যবহার করা হয়? 121 নম্বর পাতায় এখান থেকে এতটা।
26 কৃষিকাজ ও বনসৃজনে মাইক্রোরাইজার একটি করে ভূমিকা উল্লেখ করো। উত্তর, এন্ডোমাইক্রোরাইজা বা ভেসিকুলার অরবাস্কিউলার মাইক্রোরাইজা বা যেটাকে আমরা ভ্যাম বলি, কুচি কুচি করে কেটে জীবাণুমুক্ত মাটিতে মিশিয়ে কৃষি জমিতে ব্যবহার করা হয়। এটি ফসলের মূলে ফসফরাস, সালফার ও জিঙ্ক শোষণে সাহায্য করে এবং কৃষিকাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। অন্যদিকে উদ্ভিদের পোষকমূলের বাইরে আস্তরণ তৈরি করে একটোমাইক্রোরাইজা ছত্রাকগুলি উদ্ভিদের মূলে মিথজীবী রূপে বাস করে এবং জল ও খনিজ মৌল শোষণ করে উদ্ভিদের পুষ্টিতে সাহায্য করে ও বনসৃজন গুরুত্বপূর্ণ অবদান রাখে। 27 এমন 4টি আগ্রাসনধর্মী কোষের নাম করো যারা সরাসরি জীবাণুদের ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস করে। 111 নম্বর পাতায় 4টে কোষের নাম যারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে মারে। 1 নম্বর লিখবে নিউট্রোফিল কোষ, মোনোসাইট কোষ, বেসোফিল কোষ ও মাস্ট কোষ। 4টি, 1, 2, 3, 4, এই 4টে নাম লিখে দেবে। 28 দ্বিতীয় সারির প্রতিরক্ষা কাকে বলে। 111 নম্বর পাতায় এখান থেকে এতটা। 29 হিস্টামিন ও ব্র্যাডিকাইনিন কোথা থেকে ক্ষরিত হয় এবং এগুলি কিভাবে অনাক্রম্যতায় সহায়তা করে। 111 নম্বর পাতায় এখান থেকে এতটা। 30 যক্ষ্মা রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থার নাম কি। উত্তর হবে মাল্টি ড্রাগ থেরাপি, MULTI মাল্টি, ড্রাগ DRUG ড্রাগ, থেরাপি THERAPY। তাহলে আধুনিক যক্ষ্মা রোগের চিকিৎসার ব্যবস্থার নাম হচ্ছে মাল্টি ড্রাগ থেরাপি। আর কতদিন এই চিকিৎসা করতে হয়। উত্তর হচ্ছে একটানা 6 মাস, একটানা 6 মাস। 31 অনাক্রমণের সাড়া বা ইমিউন রেসপন্স সম্পর্কে তোমার ধারণা কি। 113 নম্বর পাতায় এখান থেকে এতটা। 32 ডেঙ্গু কিভাবে সংক্রামিত হয়। 117 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1 টিকা কি, টিকার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 114 নম্বর পাতায় টিকা কি তার উত্তর লিখবে এখান থেকে এতটা। আর টিকার প্রকারভেদ পাবে 115 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 2 ম্যালেরিয়া রোগের কারণ লক্ষণ উল্লেখ করো। 116 নম্বর পাতায় ম্যালেরিয়া রোগের কারণ হচ্ছে এখান থেকে এতটা আর লক্ষণ হচ্ছে এখান থেকে এতটা। 3 অণুজীব সার কি, বিভিন্ন প্রকার অণুজীব সার সম্পর্কে আলোচনা করো। 120 নম্বর পাতায় অণুজীব সার হচ্ছে এখান থেকে এতটা আর বিভিন্ন প্রকার অণুজীব সার সম্পর্কে আলোচনা করো, সেটা লিখবে এখান থেকে এতটা। তারপর 121 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 119 নম্বর পাতায় এখান থেকে এতটা ধৌতকরণের ভূমিকা। 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টই লিখে দেবে এখান থেকে এতটা। আমার পিঠ ব্যথা